আমার ডেলিভারি ডেট দিয়েছে, সেটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে সময় 8:30টার কাছাকাছি। তো সকাল সকাল মেঘলা ওয়েদার, মেঘলা বলতে কুয়াশা পড়েছে, এখনও সূর্য মামা ওঠেনি। আর দেখতেই পাচ্ছ কেমন ফগি হয়ে আছে একদম। তো আমাদের জানলাটা যেহেতু উত্তর দিকে, আর উত্তরে এখন হাওয়া বইছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে। আর আমার এইদিকে ঠান্ডাও লাগছে, কিন্তু দেখলাম যে একবারে ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিই, তারপরেই একবার সোয়েটারটা পরে নেবো। সেই কারণে সোয়েটারটা পরিনি। ঘর ঝাড় দিতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এ দেখো, এখানে চা, বিস্কুট আর হচ্ছে 3টে আমন্ড বাদাম আর খেজুর। খেজুরটা এখন একটাই খাচ্ছি, কারণ খেজুরটা ইদানিং খাওয়াতে একটু গ্যাস হয়ে যাচ্ছিলো, তাই একটা করে খাচ্ছি। তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া করে তারপরে এবার ব্রেকফাস্ট করতে হবে, মানে টিফিন তো সকালে করতে হবে, তাই ভাতই খাই এখন। এদিকে বেগুন ভাজা করে নিয়েছি, ভাত, আর এদিকে ঘি দিয়ে আর আলু ভাতে। তো এই ছিল আমাদের সকালের খাবার। আমি এটা খাচ্ছি, ও আবার ফ্যানটা বেশি ভালো খায় দেখে ও আবার ফ্যান রেখে দিয়েছিল, ফ্যান দিয়ে আলু ভাতে দিয়ে মেখে খাচ্ছে। তো এই ছিল আমাদের সকালের খাবার। তারপরে তো আর কথা বলা হয়নি তোমাদের সঙ্গে। একবারে দুপুরে এই যে এটা ব্রাহ্মী শাক ভাজা, আমার প্রচণ্ড গিমা শাক নাকি কি গিমের শাক কি বলে না, ওই শাকটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওটা পাচ্ছিল না বাজারে। তারপরে ব্রাহ্মী শাক নিয়ে এসেছে। তো ব্রাহ্মী শাকটা একই রকমের খেতে লাগে। এখন হচ্ছে গিয়ে আমি রান্না করছি, রান্না হয়ে গেছে আর একটুখানি বাকি আছে। আজকে রান্নায় হয়েছে ডাল করেছি, মুসুরির ডাল। আর তোমার কালকের একটা তরকারি ছিল, বাঁধাকপির তরকারি। তো আমি খাইনি বাঁধাকপি, ও বাবা আর ও দুজনে মিলে খেয়েছে। আর হয়েছে তোমার এই যে ব্রাহ্মী শাক ভাজা বললাম, এদিকে ফুলকপির বড়া হচ্ছে। তো আর হচ্ছে ধনেপাতার বড়া করেছি। তো এই হচ্ছে আজকে রান্না হয়েছে, আর কিছু না, আর কিছু করা হয়নি। ও আর না, আর সরি, আর বেগুন ভাজা হয়েছে, ভুলেই গেছিলাম। তো এই ছিল আজকে আমাদের দুপুরবেলার খাবার। আর রাতে এখন হচ্ছে রুটি খাওয়া ধরেছি, শীত পড়ার পর থেকেই রুটিটা খাওয়া হচ্ছে। তো আগে তো আগাগোড়াই আমি খেতাম যে বাড়িতে রুটি, এখানে আসার পরেই আমার দুবেলার ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তো আমার পক্ষে খুব ভালোই হয়েছে যে রাত্রেবেলা রুটি খাওয়াটা। তো এই দেখো ধনেপাতার বড়া করছি, একবারে বড়াটা করে খেতে বসে পড়বো। তো আজকে একটু লেট হয়ে গেছে, অন্যদিন এরও আগে আমার রান্না হয়ে যায় কমপ্লিট। তো যাই হোক, বড়াটা করে নিই, খেতে বসে পড়বো। দেখো খাওয়া দাওয়া করে এসে বসলাম। আজকে যা ঠান্ডা পড়েছে, বিভৎস পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে কি বলতো, হাত পা জ্বলে যাচ্ছে। আর জলে তো হাতই দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা লাগে, ঠান্ডা পড়েছে। আর আমার ঠান্ডা সেই কবে লেগেছে ঠান্ডা আমার, কিন্তু এখনও পর্যন্ত আমার ঠান্ডাটা ঠিকই হচ্ছে না। কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমি তোমাদেরকে বলবো যে কবে আমার ডেলিভারি ডেট দিয়েছে। তো সেটা চলো বলে দিই তোমাদেরকে। তোমার আমার ডেলিভারি ডেট দিয়েছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে পড়েছে ডেটটা। তো ফেব্রুয়ারি মাসের স্যার দুটো ডেট বলেছে, যে দুটো, একটা 6 তারিখ, একটা 8 তারিখ। তো এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটাতে হয়ে যাবে। তো এটা বললো। আর হচ্ছে বললো যে একটা ইউএসজি দিয়ে ড্রপ দিয়েছে, একটা তো ড্রপ ওটা দিয়েছে, ওটা করতে হবে। ওটা করলে তারপরে বলেছে ফাইনাল ডেটটা জানিয়ে দেবে। তো এই দুটো মানে এর মধ্যেই হবে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই বললে হয়ে যাবে। তো ওই আর কি। প্রথম তো ছিল তোমার 16 তারিখ, তারপরে সেটা আসলো 13 তারিখ, এখন হয়েছে ওটা মানে ফার্স্ট উইকেই বলেছে যে হয়ে যাবে। তো দেখা যাক, হাই হোপ বেস্ট। এখন তো আর বেশি দেরি নেইও, মাসখানেকও নেই ধরতে গেলে, একদম দিন আগিয়ে আসছে খুব তাড়াতাড়ি।
এমনি আমার ভয়টা সেরকম একটা কিছু করছে না, তো একটু একটু টেনশন হয়, সেইটুকুনি হচ্ছে। তাই সব ভালো হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো, আর আমি যে কথা বলছি আমাকে ভেঙানোর জন্য আর এসে গেছে, হ্যাঁ এই করে হাসছে। এখন আমার পুচকু নড়ছে, পুচকু খেলা করছে। আর চেক আপে ছিল, কালকে গেছিলাম চেক আপে, তো কালকেই বলেছে। তো কালকে ভিডিওটা যেহেতু আমি ভালোভাবে করতে পারিনি, তো কালকে তোমাদেরকে এই জন্যই বললাম যে পরের দিন আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে আমার ডেট কবে দিয়েছে কি। তো কালকে চেক আপে গিয়ে বললো সব কিছুই ঠিকঠাক আছে, বেবি খুব ভালো আছে, তাই তো বললো। তো শুনেও খুব ভালো লাগলো যে না সব কিছু ঠিকঠাক আছে। এখনও পর্যন্ত তো আমার কোনো প্রবলেম দেখা দেয়নি, মানে সবই একদম নর্মাল আছে। আশা করছি যে যেন শেষ পর্যন্ত এরকমই সব কিছু ঠিকঠাক থাকে। তো এই আর কি। তো তোমার কি কিরকম টেনশন হচ্ছে তোমার? আনন্দ হচ্ছে। টেনশন হচ্ছে না মানে? হ্যাঁ, যা টেনশন হচ্ছে বললে তো তোমরা হাসবে। হ্যাঁ, যে এটা করতে ভুলে যাচ্ছে, এই করতে ভুলে যাচ্ছে, ওটা করতে ভুলে যাচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, টেনশনের চোটে। ও একটু হয়, ও একটু হয়। আমি বলছি টেনশন করতে হলে কিসের টেনশন? না তো তো টেনশন মানে আমার কোনো কিছুই টেনশন সেরকম মানে হচ্ছে না যে মানে কি বলে, তো সি সেকশন যে করবে, আমি সি সেকশনই হবে এখন। নর্মাল ডেলিভারি তখন হতেই চায় না, খুব কম। আর নর্মাল ডেলিভারি হবেও না, শুধু বলেও লাভ নেই। তো সেই আর কি। তো আমার সেই সব নিয়ে কোনো টেনশন হচ্ছে না, কিন্তু আমার একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে, সেটা হচ্ছে ওই যে কটা দিন যে নার্সিংহোমে থাকতে হবে আমাকে একা একা, ওটাই আমার মানে বিবয়সে মানে আমার একটা বিশাল চাপের বিষয় একটা। যেহেতু আমি রাত্রে কোথাও গিয়ে থাকিনি, বিশেষ করে একা তো নাই না। আর একা বলতে কেন, মানে কারোর সাথে গিয়েও আমি রাতে কোথাও থাকিনি। সেখানে ওই নার্সিংহোমে যে ওই কটা দিন যে আমাকে থাকতে হবে একা একা, এটাই মানে আমি বিশাল বড় একটা চাপ আমার কাছে। তাছাড়া আমার কোনো সেরকম কোনো টেনশন কোনো কিছুই হচ্ছে না, এই আর কি।